তারেক রহমান শহীদ মিনারে গিয়ে মোনাজাত করলেন, দোয়া করলেন। শহীদ মিনারকে ঘিরে মৌলবাদীদের যথেষ্ট চুলকানি আছে। তারা সেই 1952 সালের 21শে ফেব্রুয়ারি সেই সংগ্রামের পর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা মিলে যে শহীদ মিনার করেছিল, সেটাকে নিয়ে তাদের বিভিন্ন রকমের অপপ্রচার তারা চালিয়েছে, ভেঙেও দিয়েছে কয়েকবার, কিন্তু আবার আমরা গড়েছিলাম। তারা প্রচার করেছে শহীদ মিনার বানানো মানে হচ্ছে শহীদদেরকে পূজা করা। এটা বেদাতি কাজ, এটা শিরকি কাজ। কিন্তু আমরা বাঙালিরা বারবার আমাদের সংস্কৃতি, আমাদের আন্দোলন, আমাদের ভাষা সংগ্রাম, আমাদের স্বকীয়তাকে তুলে ধরার জন্য এবং আমাদের ধর্ম বিশ্বাসের সাথে ব্যালেন্স করার সংগ্রামে আমরা জয়ী হয়েছি। আমরা বুঝিয়েছি শহীদ মিনারে গিয়ে ফুল দিলে শিরক হয় না, বেদাতি কাজ হয় না। তারা বিভিন্নভাবে ওই যে বলে না, রিডিং দ্য ডটেড লাইন, লিটারাল ইন্টারপ্রিটেশন করেছে ধর্মের। মাজারে গিয়ে যারা আউলিয়া আছেন, আল্লাহর ওলি, তাদের প্রতি সম্মান দিলে শিরক হয়ে যায়। কিন্তু তারা আবার ধর্ম ব্যবসা ঠিকই টিকিয়ে রাখে। আমাদের বাংলায় যারা সাহিত্য, শিল্প, সংস্কৃতি, সঙ্গীত নিয়ে সংগ্রাম করেছেন, তাদেরকে অনেক চড়াই উতরাই পার হতে হয়েছে। আব্বাস উদ্দিন, সোহরাব হোসেন, লতিফ সাহেব, এছাড়া ফেরদৌসী রহমান, ফেরদৌসী মজুমদার, যারাই কিনা এই সাহিত্যকে এগিয়ে নিয়েছেন বিভিন্নভাবে, সঙ্গীতকে নিয়েছেন, জয়ী রায়হান, রাজ্জাক, নায়করাজ, তারা সব সময় বুঝিয়েছেন আমরা মুসলমান, আমরা বাঙালি, বাংলা আমাদের পরিচয়। এর সাথে আমাদের সংস্কৃতির সাথে ইসলামের কোনো সংঘাত তো থাকতেই পারে না, বরঞ্চ আমরা বাঙালি মুসলিম, আমাদের একটা স্বকীয়তা আছে। কিন্তু যদি সামহাও ওদের ইন্টারপ্রিটেশনের কাছে, ওই যে তাদের লিটারাল ইন্টারপ্রিটেশনের কাছে আমরা মাথা নত করি, তাহলে তাদেরকে প্রশ্রয় দেয়া হয়। আমাদের এই শহীদ মিনারে আমরা ফুল দেই, আমরা বিভিন্ন রকম ছবি আঁকি, আমরা সেখানে গান গাই, আমাদের সাহিত্যের, আমাদের ভাষার সেখানে জয় জয় গান হয়। সেখানে সকল ধর্মের মানুষ একত্র হয়ে, বিশ্বাসী অবিশ্বাসী যাই বলুন, আমাদের স্বকীয়তার জয় জয় গান হয় সেখানে। কিন্তু সেটা কি আমাদের এবাদতখানা? না। শহীদদের প্রতি সম্মান দেখিয়ে তাদের জন্য দোয়া করা উচিত। হ্যাঁ, আমি একজন বিশ্বাসী হিসেবে তাই মনে করি। অবশ্যই শহীদদের জন্য দোয়া করা উচিত, যা লং ওভারডিউ। আমাদের শহীদদের জন্য দোয়া করা উচিত, সেটা মসজিদে, মন্দিরে, গির্জায়, এমনকি যারা বিশ্বাস করেন না তারা উচিত তাদের প্রতি নীরবতা পালন করে শ্রদ্ধা দেখানো। তা না হলেও শ্রেষ্ঠ সম্মান হচ্ছে বাংলা সাহিত্যকে, সংস্কৃতিকে বিশ্ব দরবারে তুলে ধরার জন্য চেষ্টা চালিয়ে যাওয়া। যেখানে আমরা বারবার বিফল হয়েছি। আমাদের ধর্মশিক্ষা প্রয়োজন আছে, কিন্তু ধর্মশিক্ষার নামে মাদ্রাসাগুলোতে বাংলা সাহিত্যকে, আমাদের বাঙালিত্বকে বারবার ছোট করে, বরঞ্চ বিশ্ব উম্মার বিকৃত অনুবাদের কারণে আমাদের বাঙালিত্বকে ছোট করা হয়েছে। আমাদের সাহিত্যকে হিন্দুয়ানি বা হিন্দু ধর্মীয় সংস্কৃতি বলে বারবার আমাদের পরিচয়কে ছোট করা হয়েছে। তাই শহীদ মিনার হওয়া উচিত আমাদের সকল ধর্মের মানুষের একটি জায়গা, যেখানে আমরা সব বাঙালিরা এক। সেটা হচ্ছে আমাদের পরিচয়, আমাদের সংস্কৃতি। সেখানে ধর্ম টেনে আনার প্রয়োজন নেই, বরঞ্চ জাতীয়ভাবে নির্দেশনা দেওয়া উচিত যে যারা হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ যাই হন না কেন, তারা যেন নিজ নিজে
এবাদতখানায়, উপাসনালয়ে শহীদদের জন্য বিশেষভাবে দোয়া অথবা প্রার্থনা করেন। কিন্তু ওই জায়গাটিকে প্রার্থনার জায়গা বানানোর কোনো অর্থ থাকতে পারে না। এতে করে বাঙালিদের বিভেদ সৃষ্টি হয় এবং যারা ধর্মকে ওই ডটেড লাইন দিয়ে লিটারাল ইন্টারপ্রিটেশন, আক্ষরিক অনুবাদ করে, তাদেরকে প্রশ্রয় দেওয়া হয়। দেখলেন না, ওই যে জামাতের নেতা বললেন যে উনি আসলে দায়িত্ব পালন করেছেন, উনি ওই পবিত্র দিনে উনি ওটি অ্যাভয়েড করলেন আনসার দিতে, উত্তর দিতে। অর্থাৎ তারা এটাকে এখনও ধর্মীয়গতভাবে নাজায়েজ মনে করেন। অর্থাৎ রাজনীতির জন্য নাজায়েজ কাজও ওনারা করতে প্রস্তুত আছেন। কিন্তু আমরা বলা উচিত এটা নাজায়েজ নয়, বেদাতি নয়, ধর্মের সাথে কোনো সংঘাত নেই, এটা ধর্মীয় কাজও নয়। তাই ধর্ম যদি এখানে টেনে আনা হয় জাস্ট ওদেরকে তুষ্ট করার জন্য বা ব্যালেন্স করার জন্য, ওটা কোনো আই হ্যাভ এ প্ল্যানের অংশ হতে পারে না। তাই আমি তারেক রহমানের এই কাজের সাথে একমত নই। তারেক রহমানের এই ভিডিওটি দেখে থাকলে আমি আশা করব ভবিষ্যতে এটাকে সমস্ত বাঙালিদের সংস্কৃতির বহিঃপ্রকাশের স্থান হিসেবে রেখে দেওয়া এবং নির্দেশনা দেওয়া যে এটা আমাদের ধর্মের সাথে কোনো সংঘাত নেই এবং সবাই যেন শহীদদের জন্য নিজ নিজ যেসব উপাসনালয় সেখানে তাদের জন্য দোয়া প্রার্থনা করে।